নমস্কার সকলকে। বাঙালির মনে প্রাণে আর রান্নাঘরে মাছ যেন এক অটুট ভালোবাসার নাম। আর মাছে ভাতে বাঙালি শুধু একটা প্রবাদ নয়, এটা আমাদের অনুভূতি, আমাদের ঐতিহ্য। আজ আমরা দেখব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু মাছের ঝোল, যার গন্ধেই মনে পড়ে যাবে বাড়ির রান্না। আর ভাতের সাথে এক বাটি ঝোল মানেই পরিপূর্ণ তৃপ্তি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই আসল বাঙালি স্বাদের মাছের ঝোল। তো প্রথমেই মাছের পিসগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। একটু ভালো করেই মাখাতে হবে যাতে মাছের প্রত্যেকটা ভাগ কভার করা যায়। যদি রান্নার তাড়া থাকে তাহলে এই কাজটা আগের দিন করে নিয়ে মাছগুলোকে ফ্রিজে রেখে দিলেও চলবে, যাতে পরের দিন শুধু মাছটা বের করে নিয়েই রান্নাটা শুরু করা যায়। 10 মিনিট হয়ে গেলে গ্যাসের মধ্যে নিয়ে নেব একটা কড়াই, আর তাতে একটু তেল গরম করে নেব মাছগুলোকে ভাজার জন্য। এটাই হচ্ছে প্রথম কাজ। যদি মাছগুলো আগের দিন তেল হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে নিয়ে এখান থেকেই রান্নাটা শুরু করা যাবে। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। এরকম যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন মাছগুলোকে একটা একটা করে ফেলতে শুরু করব তেলের মধ্যে। আস্তে করে ফেলতে হবে, তেল ছিটে গেলে মুশকিল আছে। দেখা যাবে মাছ ভাজতে গিয়ে আমি নিজেই ভাজা হয়ে গেলাম। এইভাবেই সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। যদি কোনো মাছ কড়াইয়ের সঙ্গে চিটে যায় তাহলে জোর করে ছাড়ানোর চেষ্টা না করাই ভালো। একটু ভাজা হয়ে গেলেই সেই মাছটা কড়াই থেকে এমনিই ছেড়ে যাবে। মাছ ভাজা হয়ে গেলে ঝোল রান্নাটাও এই তেল দিয়েই শুরু করব। তেলটা কম মনে হলে এর মধ্যেই বাড়তি তেল অ্যাড করা যাবে। তেলটা অ্যাড করে নিয়ে একটু গরম হতে দেব। তারপর ফোড়ন হিসাবে দিয়ে দেব একটু হিং, আর তারপর 5 ফোড়ন আর একটু তেজপাতা। হিংটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। সেটা একটু ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখন এটাকে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা রং আর গন্ধটা যাওয়ার পর্যন্ত। পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর এর মধ্যেই দিয়েছি ঝালের জন্য 2টো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেটা আদা রসুনের পেস্ট থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই তার মধ্যে দিয়ে দেব মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবার এই সবগুলোকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ভাজবো। এখানেও সেই একই কাঁচা মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলাটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে একটু তেল ছাড়তেও শুরু করবে আর একটা সুন্দর সুগন্ধ আসবে। এই সব মশলাগুলো মিলেমিশে তার সঙ্গে আদা রসুন, তখন একটা আলাদাই সুগন্ধ আসে। যেহেতু মশলাটা শুকিয়ে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তাই একটু জল দিচ্ছি, তবে বেশি নয়, কারণ মশলাটা এখনও ভাজা হয়নি। মশলার সেই সুন্দর গন্ধটি এখনও বেরিয়ে আসেনি, তাই আর কিছুক্ষণ ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এখানে আমি 2টো টমেটো ব্যবহার করছি, কারণ মাছ একটু বেশিই ছিল আর টমেটোটা বেশি হলে একটু ভালো টেস্ট আসে। তার মধ্যেই অ্যাড করে নেব একটু নুন। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব টমেটোগুলো গলার পর্যন্ত। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকা দিয়ে রাখলে টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যায়, তাই ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব।
খুব বেশি নয়, কিন্তু তাতে মশলা পুড়েও যেতে পারে। তো এখন ঢাকা খুলে দেখছি টমেটোগুলো গলতে শুরু করেছে। এবার আরেকবার ভালো করে মিশিয়ে নেব এগুলোকে। টমেটোগুলো ভালোভাবেই গলে মশলার সঙ্গে মিশে গেছে, মানে মশলা তৈরির কাজ শেষ। এখন এর মধ্যে দিয়ে দেব সবজি। আমি ব্যবহার করছি এই ক্ষেত্রে ফুলকপি, পেঁপে আর বাঙালির আর এক ঐতিহ্য আলু। এবার এই সবজিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, আর তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রাখব। নুনটাও এর মধ্যেই দিয়ে দেব। ওটাকে কিছুক্ষণ ঢাকা দেব, 1 মিনিটের বেশি কিন্তু একদমই নয়, তাতে সবজি আর মশলাও পুড়ে যেতে পারে, যেহেতু জলটা এখনও দেওয়া হয়নি। তো একটু মিশতে শুরু করেছে মশলার সঙ্গে সবজিগুলো। এখন দেওয়া যাবে এর মধ্যে জল, ঝোল বানানোর জন্য। জলের পরিমাণটা নিজের পছন্দ মতো, যার যেমন ঝোল পছন্দ। এবার যেহেতু নামেই মাছের ঝোল, তাই আমি একটু পাতলাভাবেই করছি। তো একবার ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আর 2টো কাঁচা লঙ্কা, এটা একটু সুগন্ধের জন্য। আর তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ না এই সব সবজিগুলো সেদ্ধ হচ্ছে। ঝোলটা ফুটতে শুরু করলেই মোটামুটি এই 2-3 মিনিট অন্তর অন্তর একবার করে খুলে দেখে নিতে হবে, আর একবার এরকম নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সব সবজি সমানভাবে সেদ্ধ হয়। তো 2-3 বার এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা চালিয়ে যেতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখন দেখুন রঙটাই একটা আলাদা রকম হয়ে গেছে। যখন দেখব সবজিগুলো একটু সেদ্ধ হতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো, আর তারপর আবার সেই একই এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইবার দেখুন, দেখে লাগছে তো বাড়ির মাছের ঝোলের মতো পাতলা, আর ওপরে একটুও তেল ভাসছে না। তো ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আর এই ধরনের সহজ ও সুস্বাদু রেসিপি আরও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে।